শুভ জন্মাষ্টমী। সকলকে জানাই জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। আমার প্রাণের শহর বোলপুর শান্তিনিকেতন। বোলপুরে জন্মাষ্টমী অনেক জায়গাতেই হয়ে থাকে। তার মধ্যে আমি কিছু কিছু জায়গা জন্মাষ্টমী পুজো কভার করার চেষ্টা করেছি। এই মন্দিরটি মহাপ্রভুর মন্দির। এই মন্দিরটির অবস্থান উকিলপটিতে। বাসন্তী পুজো হয় তার পাশেই। আজ আমরা বোলপুর শহরের জন্মাষ্টমী পুজো দেখব আর আপনাদেরকেও দেখাবো। এই মন্দিরের ভেতরে রাধা কৃষ্ণ মহাপ্রভু জগন্নাথ সুভদ্রা বলরামের মুক্তিতে পুজো হয়। জন্মাষ্টমী পুজো উপলক্ষে সারাদিনব্যাপী হরিনাম সংকীর্তন পুজোপাঠ অনুষ্ঠিত হবে এই মন্দিরে। আর অর্ধরাত্রিতে শ্রী শ্রীকৃষ্ণের অভিষেক ও বিশেষ পূজা অনুষ্ঠিত হবে। এই মন্দিরে চারিদিকে শ্রীকৃষ্ণের বাল্যলীলার ছবি আঁকা আছে। এরপর আমরা চলে এলাম রেল ময়দানে। রেল ময়দান সবাই আশা করি সবাই চেনে। ওখানেও সারাদিন পুজো চলছে। ময়দানে মাটির একটি শ্রীকৃষ্ণের মূর্তিতে পুজো হয়। রেল ময়দানে জন্মাষ্টমী উপলক্ষে বসেছে মেলাও। রেল ময়দানে সারাদিন অনুষ্ঠান চলবে। আর একটা কথা, রেল ময়দানে রবিবার 17 অগাস্ট সন্ধ্যা 7টা থেকে মহা উৎসব এবং মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা করেছে। বাচ্চাদের জন্য রেল ময়দানে অনেক প্রতিযোগিতার আয়োজন করেছে। তার মধ্যে ছবি আঁকা প্রতিযোগিতা, কৃষ্ণের ছবি আঁকতে হবে। আর বিশেষ এখানে আকর্ষণ বলতে গেলে বৈকাল 5টা থেকে 7টার মধ্যে ছোটদের কৃষ্ণ সাজা প্রতিযোগিতা। এটা আমার খুব ভালো লেগেছে। এই ভিডিওতে তার একটা ঝলক আপনারা দেখলেন। রেল ময়দানের পাশেই ছানাপট্টি নামে পরিচিত। এখানেও জন্মাষ্টমী পুজো হয়ে থাকে। তার এক ঝলক আমরা এই ভিডিওতে দেখে নিন। এখানে ছানাপট্টির মেইন অফিসে একটি শ্রীকৃষ্ণের মূর্তিটির পুজো হয়। এরপর আমরা চলে এলাম মগরামপুরের ইসকন মন্দির। এখানেও শ্রীকৃষ্ণের পুজো হয় জন্মাষ্টমীতে। ইসকনে মহাপ্রভু জগন্নাথ সুভদ্রা বলরাম শ্রীকৃষ্ণ রাধা মুক্তিতে মন্দিরের মধ্যে পুজো হয়। ইসকন মন্দিরের ভেতরে আপনারা দেখতেই পেলেন যে চারিদিকে বেলুন দিয়ে সাজানো, আর বাইরের গোটা মন্দিরটা লাইট দিয়ে সাজানো। এই বলে আজকের এই ভিডিওতে আমি শেষ করলাম। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে।